22শে শ্রাবণ হলো সমস্ত বাঙালির কাছে একটি আবেগঘন দিন। এই দিনেই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর চিরবিদায় নিয়েছিলেন আমাদের মধ্যে থেকে। কিন্তু আজও সেই 22শে শ্রাবণ দিনটি ফিরে আসে বিরহ স্মৃতি বহন করে। এই দিনে কবিগুরুকে শহর কলকাতা থেকে শুরু করে বিভিন্ন জেলায় নানান অনুষ্ঠানের মধ্য দিয়ে স্মরণ করা হয়। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৩তম প্রয়াণ দিবসে নিমতলা মহাশ্মশানে কবিগুরুর স্মৃতিসৌধে শ্রদ্ধা জ্ঞাপন করেন রাজ্যের মন্ত্রী শশী পাঁজা। ফিরহাদ হাকিম, উপস্থিত ছিলেন রাসবিহারী বিধানসভা কেন্দ্রের বিধায়ক দেবাশিস কুমার সহ অন্যান্যরা। মন্ত্রী শশী পাঁজা বলেন, বাংলায় থাকা বাঙালি অবাঙালি প্রত্যেকেই 22শে শ্রাবণের এই লগ্নে বিশ্বকবিকে শ্রদ্ধা জানাচ্ছেন। সত্যি আজকের দিনটি তাৎপর্য আলাদা। মনের মাঝে অনেক স্মৃতি উঠে আসে। রবীন্দ্রনাথ বাংলা এবং বাংলাদেশের জাতীয় সঙ্গীত লিখেছিলেন। তিনি সকলের গর্ব। যদিও এদিন বাংলাদেশের প্রসঙ্গে তাকে প্রশ্ন করা হলে মন্ত্রী বলেন, মুখ্যমন্ত্রীর নির্দেশ মেনে সকলে সংযত থাকুন, এটাই অনুরোধ। এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, বাঙালি অবাঙালি সকলেই যারা বাংলায় থাকে আজকের 22শে শ্রাবণের দিনে সকলে শ্রদ্ধা জানাচ্ছেন। এবং আজকে আমরা যেখানে উপস্থিত সেই নিমতলা মহাশ্মশানের পাশে যে রবীন্দ্রনাথ কবিগুরু সৌধ, যেটা পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে, কলকাতা পৌরসভার পক্ষ থেকে সুসজ্জিত, এই অঞ্চলটা, এই জায়গাটা যথার্থভাবে সম্মান জানিয়ে কবিগুরু কোনোদিন জীবন থেকে আমাদের যায়নি। এই আবেগ নিয়ে আজকে আমরা শ্রদ্ধা জানাই এবং আপনারাও প্রত্যেকে সমবেত হয়েছেন। আজকে বিভিন্নভাবে একটা গাম্ভীর্য থাকে নিশ্চয়, তবে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এই দেশ এবং প্রতিবেশী আমাদের দেশ সকলেরই জাতীয় সঙ্গীত সহ আজকে কবিগুরুর অনেকগুলোই ভাবনা চিন্তা আমাদের চলে আসে। না দেখুন, আলাদা আমরা কিছু এটা নিয়ে বক্তব্য রাখবো না। আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন, সকলকে তিনি অ্যাপিল করেছেন প্রত্যেকে সংযত থাকুক, শান্তি ফিরে আসুক। তো প্রশ্ন বলে নয়, আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস, যেহেতু আপনি বললেন, সভানেত্রী কিংবা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী অত্যন্ত দায়িত্ব নিয়ে প্রত্যেকেই তিনি তার আবেদন রেখেছেন বিধানসভা এবং বিধানসভার বাইরে। সদ্য তো আমাদের বিধানসভায় মনসুন সেশনটা এখন সাইনেডে হলো, তাতে যে আমরা সকলেই যাতে সহমর্মিতা রাখি এবং সংযত থাকি এবং গভর্নমেন্ট অফ ইন্ডিয়া যা বলবে ঠিক সেইভাবে সেই পথে চলব। এর বাইরে আর কিছু বলার নেই। আলাদা